10ই জুলাই 90 রানাঘাট দক্ষিণ বিধানসভা এলাকার উপনির্বাচন। আর এই উপনির্বাচন কেন্দ্র করে রানাঘাট কলেজে খোলা হয়েছে ডিসিআরসি সেন্টার। আর সেখানেই সমস্ত ভোট কর্মীরা কালকে ভোট গ্রহণের কাজে অংশগ্রহণ করবেন। তারা বিভিন্ন জায়গা থেকে আসছেন, দেখা গেল সেই চিত্র। লেবু আর বার করবো না, ওখানে কাজ করে যাবে না কমার দরকার কাজ আছে। আমরা ওখানে জীবনটা কাজ করবো, কোনো কোনো ভালো লাগে ওখানে আগামীকাল উপনির্বাচন রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্র, আপনারা তো ভোট কর্মী, আজকে গন্তব্যে যাওয়ার জন্য আপনারা প্রস্তুত? আচ্ছা, ডিসিআরসিতে আপনারা এসেছেন আপনাদের সরঞ্জাম নিতে এবং ইভিএম থেকে সবটা নিচ্ছেন, আপনাদের জন্য কতটা নিরাপত্তা রয়েছে পুলিশের পক্ষ থেকে? এখনও তো দেখছি খুব ভালো আছে, কিন্তু ভোট হয়ে যাওয়ার পরে কি থাকবে সেটাই হচ্ছে বিষয়টা। আচ্ছা, আমরা দেখেছি যে ভোট নেওয়ার সময় কি হচ্ছে ঠিক থাকে, কিন্তু ভোট নিয়ে যখন আমরা এখানে আসি তারপরে কিন্তু আমাদের নিরাপত্তাটা ঠিক থাকে না। আচ্ছা, ধন্যবাদ দাদা। আগামীকাল তো উপনির্বাচন, আপনারা তো ভোট কর্মী, আপনারা ডিসিআরসিতে এসেছেন আপনাদের সরঞ্জাম নিতে। আচ্ছা, পুলিশের পক্ষ থেকে কতটা নিরাপত্তা আপনাদের জন্য রয়েছে? এই মুহূর্তে বলা খুব মুশকিল আর কি। নিরাপত্তার বিষয়টা সবসময় নির্ভর করে আমি যে স্পটে রয়েছি সেই স্পটের উপরে আর কি। সেখানকার নিরাপত্তার ব্যবস্থা আমি এখানে বসে থেকে নিশ্চয়ই বলতে পারবো না, এখানে গেলে দেখতে পাবো। লোকসভা নির্বাচনে তো আপনারা একইভাবে কাজ করেছেন, তা উপনির্বাচনে কোথাও মনে হচ্ছে যে একটুখানি সমস্যা হতে পারে? এইটা আমার বলার বাইরে আর কি, আমার ধারণার বাইরে আর কি। আরেকটা প্রশ্ন করবো, সকাল থেকে তো এখানে রয়েছেন এবং 12:30টার সময়, সকাল থেকে নয়, সরকারি তরফে যেরকম পরিষেবা কতটা মানে খুশি আপনারা? সরকারি পরিষেবা বলতে পারবো না, আমি এখানে এসে হাজিরা দিয়েছি, রিজার্ভ রয়েছি। বাকি বিষয়টা আমার এখনো মানে কি বলবো জানার বাইরে রয়েছে আর কি। সরকারি যে সমস্ত পরিষেবা দিয়ে থাকে যেখানে দেওয়ার কথা আর কি, তো তারা বলতে পারবেন। আমি এসে এখানে বসে রয়েছি পাখার তলায়, বেশ নির্বিঘ্ন। আপনার নাম? আমার নাম মৃত্যুঞ্জয় বিশ্বাস। কোথা থেকে আসছেন? রিজার্ভ ফার্স্ট শান্তিপুর। ভোট গ্রহণ, এই যে কালকে তো আগামীকাল তো উপনির্বাচন, আপনারা তো সব কিছু সংগ্রহ করলেন ডিসিআরসি থেকে, কি বলবেন আপনাদের নিরাপত্তা? আমার প্রিজাইডিংকে জিজ্ঞাসা করুন, আমি থার্ড করলি, আমার শরীর খারাপ, আপনি ওখানে যান। বলছি, আপনারা তো ভোট কর্মী, ভোটের উদ্দেশ্যে যাচ্ছেন, ভোট গ্রহণ করবেন, কতটা পুলিশি তৎপরতা রয়েছে এবং কেমন পরিষেবা রয়েছে ডিসিআরসিতে? সামান্য কিছু ভুল ত্রুটি থাকলেও এখনও পর্যন্ত পরিষেবা স্বাভাবিক আছে। আশা করা যাচ্ছে যে কালকে 90 পার্টে রানাঘাট দক্ষিণের ভোট শান্তিপূর্ণভাবেই হবে। আচ্ছা, আরেকটা প্রশ্ন করবো, লোকসভা ভোটেও তো কাজ করেছেন, আবার উপনির্বাচন, কতটা চাপ মনে হচ্ছে? হ্যাঁ, আমরা যারা ভোট কর্মী এবং যারা বিডিও বা সরকারি স্টাফ আছে তাদের উপর একটা মনস্তাত্ত্বিক চাপ তো রয়েছেই, কিন্তু যেহেতু এটা একটা কর্মের মধ্যেই পড়ে সেহেতু সঠিকভাবেই এই কাজটা করতে হবে এবং দিনটা ভালোভাবেই অতিক্রান্ত হয় বলে আমি মনে করি। আপনাদের নিরাপত্তা কতটা? এখনও পর্যন্ত আমরা যেটুকু জানি যে এটা সেন্ট্রাল ফোর্স দিয়েই ভোট হচ্ছে, আশা করা যায় নিরাপত্তা লোকসভার মতোই হবে। কী নাম আপনার? সত্যেন দাস। কোথা থেকে আসছে? চাকদা থেকে। কোথায় পড়েছি? 244 নাসিরকুলি উচ্চ প্রাথমিক। চলো, থ্যাংক ইউ।